হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 7-এর 18 নম্বর অধ্যায় প্রতিসাম্য নিয়ে আলোচনা করব। তো দেখো, এই চ্যাপ্টারের যেগুলো অঙ্ক দেওয়া আছে, কোষে দেখি 18.1 আমরা আজকে সমাধান করব। তো কোষে দেখি 18.1 সমাধান করার আগে প্রতিসাম্য জিনিসটা একটু আমরা আলোচনা করব। তো দেখো, প্রতিসাম্য, সাম্য মানে কি? সমান। আমাদের শরীর আছে, আমাদের শরীর দেখো, আমাদের শরীরের মাঝ বরাবর উপর থেকে নিচে ডান দিকে দেখো, ডান দিকে একটা চোখ আছে, বাম দিকে একটা চোখ, ডান দিকে একটা হাত, বাম দিকে একটা হাত, ডান দিকে একটা পা, বাম দিকে একটা পা। আমাদের শরীরটা মাঝ বরাবর দুই দিকে প্রতিসাম্য, দুই দিকে একই রকম দেখতে, সমান। বুঝলে? মনে করো একটা জিনিস, এই এই মনে করো একটা আমাদের অক্ষর ই, এই অক্ষরের মাঝ বরাবর যদি আমরা আয়না বসাই, এখানে আয়না, এই অক্ষরটা আছে, তাহলে মাঝ বরাবর যদি আমরা আয়না বসাই, তাহলে দেখো তো, বা দুই ভাগে ভাগ করি, এই দিকের পাটটা আর এই দিকের পাটটা একই রকম না? কিন্তু এইভাবে যদি আমরা ভাগ করি, এইভাবে, তাহলে এই পাটটা আর এই পাটটা কি একই? না, এই পাটটা আর এই পাটটা একই। তাহলে এরা হচ্ছে পরস্পরের সাম্য বা প্রতিসাম্য। বোঝা গেল? ঠিক একই রকমভাবে যদি বি নিই, এই মনে করো বি অক্ষরটা আছে, বি অক্ষরটাকে যদি মাঝ বরাবর আমরা এভাবে ভাগ করি, তাহলে এই পাটটা আর এই পাটটা একই, তাহলে এটা হচ্ছে প্রতিসাম্য। বোঝা গেল? মনে করো ডি নিচ্ছি, এই ডি, ডি এর যদি এই বরাবর নিই, তাহলে এই পাটটা আর এই পাটটা প্রতিসাম্য। তাহলে এইভাবে হচ্ছে প্রতিসাম্যর জিনিসটা। তো দেখো, এখানে আমাদের প্রতিসাম্য বিষয়ে কিছু বলা আছে। এখানে ছবিতে দেখো, বুঝতে পারছো তোমরা, এই যে দেখো, এই তীর চিহ্ন, একটা ত্রিভুজ আছে, ঠিক আছে? ত্রিভুজের দেখো, তারপর নিচে একটা তীর চিহ্ন আছে, মাঝ বরাবর যদি আমরা এখানে একটা আয়না বসাই, এই বরাবর, তাহলে দেখো এইটার প্রতিসাম্য, এর যখন প্রতিবিম্ব হবে বা ছায়া হবে বা ছবি হবে আয়নার মধ্যে, এইটার এটা একই হবে, এটা একই হবে। তাহলে এই যে আমাদের এখানে চিত্রটা আছে, এটা মাঝ বরাবর হচ্ছে প্রতিসাম্য। বোঝা গেল? তারপরে দেখো আরেকটা এখানে ফ্রকের ছবি আছে, এই পার্টটা দেখো আর এই পার্টটা দেখো, এই পার্টটা অনেক বড়, এই পার্টটা ছোট, এটা কিন্তু পরস্পর প্রতিসাম্য নয়। এই পার্টটা আর এই পার্টটা যদি একই রকম হতো, সমান সমান, এটা যেরকম এটা এরকম, তাহলে এটা প্রতিসাম্য বলতাম। এখানে প্রতিসাম্য হচ্ছে না। বোঝা গেল? চলে যাচ্ছি আমরা পরের পাতায়। এইখানে দেখো, এই ছবিটার মধ্যে দেখো, এইটা আবার প্রতিসাম্য। বুঝতে পারছো? এই মাঝ বরাবর প্রতিসাম্য, কিন্তু এই বরাবর যদি ভাগ করি, এই বরাবর, তাহলে কি প্রতিসাম্য হবে? না। দেখো, এটা দুটা হাতা আছে, এই দিকে আবার কিছুই নেই, তেমন কিছু নেই, কিন্তু এই বরাবর এই ছবিটা হচ্ছে প্রতিসাম্য। বোঝা গেল? তারপরে দেখো এখানে গাড়িটা, এই দেখো, এদিকে একটা হেডলাইট, এদিকে একটা হেডলাইট, এদিকে একটা চাকা, এদিকে একটা চাকা, এদিকে ছোটো লাইট, ছোটো লাইট, এই মাঝ বরাবর যদি আমরা এই গাড়িটাকে ভাগ করি, তাহলে এটা কি প্রতিসাম্য হয়ে যাচ্ছে। কি বলছে দেখো, পরে সুখদেব এমনভাবে জামা কাটলো যাতে সেটি রৈখিক প্রতিসম হয়। এই যে রৈখিক প্রতিসম, সুখদেব অনেকগুলি ছবি আঁকলো, তাদের রৈখিক প্রতিসম রেখা খোঁজার চেষ্টা করি। তাহলে রৈখিক প্রতিসম রেখা, এটাকে বলা হচ্ছে রৈখিক প্রতিসম রেখা। যেই রেখার মাধ্যমে কোনো চিত্রকে সমান দুই ভাগে ভাগ করছি একই রকম, সেটা হচ্ছে রৈখিক প্রতিসম রেখা। এখানে দেখো একটা পাতার ছবি আছে, এই পাতাটা এই বরাবর যদি আমরা ভাগ করি, তাহলে এই পাটটা আর এই পাটটা পরস্পর প্রতিসাম্য, তাই না? একই রকম। তাহলে এইটা হচ্ছে রৈখিক প্রতিসম রেখা। এই যে ঘরটা আছে, এই ঘরের দেখো, আমরা যদি এই বরাবর ভাগ করি ঘরটাকে, তাহলে এই পাটটা এই পাটটা এই পাটটা এই পাটটা সমান, এটা হচ্ছে এই রেখাটা। তাহলে কি হলো? প্রতিসম রেখা। এখানে দেখো একটা ব্যাডমিন্টন খেলা আছে, এই দেখো, এই বরাবর হচ্ছে প্রতিসম রেখা। প্রজাপতি দেখো, এই বরাবর হচ্ছে প্রতিসম রেখা। এটা একটা পাত্র আছে, এই বরাবর, এই ডি, ডি এর দেখো, এই বরাবর হচ্ছে প্রতিসম রেখা। এই বরাবর কি হবে? এই বরাবর হবে না। এই বরাবর দেখো, এদিকে বাঁকা আছে, এদিকে সোজা আছে, তাহলে এটা হচ্ছে রৈখিক প্রতিসম রেখা। তারপরে নিচে দেখো কি দেওয়া আছে, দেখছি ডি এর প্রতিসম রেখা অনুভূমিক। আচ্ছা, অনুভূমিক আর উল্লম্ব
এই বিষয়টা এখানে বলা আছে। দেখো ডি এর প্রতিসম রেখা অনুভূমিক, ডি এর প্রতিসম রেখাটা এই বরাবর না, বাকি সবগুলোর দেখো এইভাবে লম্ব হবে, লম্ব হবে, লম্ব হবে, লম্ব হবে। তাহলে এই যে যখন ভূমির সঙ্গে সমান্তরাল হবে তখন তাকে আমরা বলবো অনুভূমিক, অনুভূমিক ভূমি, ভূমির সঙ্গে সমান্তরাল অনুভূমিক। আর যখন লম্ব হবে এইভাবে খাড়া ভূমির সঙ্গে লম্ব তখন কি বলবো উল্লম্ব। কিন্তু বাড়ির প্রতিসম রেখা হচ্ছে উল্লম্ব, এই যে বাড়িটার উল্লম্ব, এই পাতাটার উল্লম্ব, গাড়িটার উল্লম্ব, এগুলো সবারই উল্লম্ব। ডি অক্ষরটা হচ্ছে অনুভূমিক। বোঝা গেছে? তারপরে নিচে দেখো যে মাসুম কিছু বর্গক্ষেত্রাকার কাগজ ভাঁজ করে ফুটো করে খুলে দিয়েছে। এই ফুটো দেখে প্রতিসম রেখা কি হবে লেখার চেষ্টা করি। দেখো এই একটা বর্গক্ষেত্র আছে, তাই না? বর্গক্ষেত্রের ও এইখানে একটা ফুটো করেছে আর এখানে একটা ফুটো করেছে। তাহলে দেখো এই বরাবর যদি আমরা একটা রেখা আঁকি, এটা তাহলে কি রেখা হয়ে গেল? প্রতিসম রেখা না? এইটার এটা একই রকম, তাহলে এটার এটা প্রতিসম। ঠিক একই রকমভাবে দেখো এই ছবির মধ্যে দেখো এই ফুটোটা এখানে আছে, এই ফুটোটা এখানে আছে, তাহলে এই বরাবর যদি আমরা একটা রেখাটা নিই তাহলে এটা প্রতিসম রেখা হলো, এইটা আর এটা হচ্ছে প্রতিসম। ঠিক একই রকমভাবে দেখো এইটা দেখো এইখানে আছে, তার উপর যে এখানে, তাহলে এই বরাবর হচ্ছে প্রতিসম রেখা। এইটার এখানে আছে, এখানে আছে দুটো ছিদ্র, তাহলে এই বরাবর হচ্ছে প্রতিসম রেখা, আর এটার এই বরাবর। বোঝা গেছে? নেক্সট দেখো তারপর নিচে কি আছে, আমি নানা রকম ত্রিভুজ আঁকি ও ত্রিভুজাকার ক্ষেত্রগুলি কেটে ভাঁজ করে দেখি প্রতিটি ত্রিভুজের কতগুলি প্রতিসম রেখা আছে। এখানে বিভিন্ন রকম ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এবং স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে? তাহলে আমাদের কাগজ কেটে ভাঁজ করে দেখতে বলেছে যে কি প্রতিসম রেখা কয়টা আছে না আছে। তাহলে আমরা কাগজ কেটেছি এবং সেগুলা করার চেষ্টা করেছি। এই কাগজগুলো হচ্ছে আমাদের হাতে, এটা আপাতত লাগবে না, যেগুলো লাগবে সেটা করছি। দেখো প্রথমে কি আছে? প্রথমে আছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ এই আমাদের সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যেই ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্য সমান, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, তিনটা বাহুর দৈর্ঘ্য যখন সমান তখন তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলছি। তাহলে এর কতগুলি প্রতিসম রেখা হবে? প্রতিসম রেখা মানে কি? যে যেই রেখাটা আনলে দুই দিকেই সমান সমান হবে। তাহলে দেখো এই যে ত্রিভুজটা, এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, একটা শীর্ষবিন্দু। ত্রিভুজের কয়টা শীর্ষবিন্দু? তিনটা। কয়টা বাহু? তিনটা বাহু। এখানে তিনটা বাহুই সমান, তাহলে একটা শীর্ষবিন্দু আর তার অপোজিট বিপরীত বাহু যদি আমরা এইভাবে ভাঁজ করি, অথবা দুটি শীর্ষবিন্দু যদি আমরা একসাথে কাজে জোড়া লাগাই, তাহলে দেখো মিলে গেল, মিলে গেছে না? তাহলে এইটা একটা প্রতিসম রেখা পেয়ে গেলাম। ঠিক একই রকমভাবে এই ত্রিভুজটা, এই শীর্ষবিন্দুটা যদি করি, এইভাবে করলাম, তাহলে দেখো মিলে গেল। তাহলে দুটো আমরা পেয়ে গেলাম। আর একটা কি? এই যে এই রেখাটা। তাহলে তিনটা শীর্ষবিন্দু থেকে এই বিন্দু, শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু থেকে বিপরীত দিকে একটা টানলাম, এটা হচ্ছে প্রতিসম রেখা, এটা একটা প্রতিসম রেখা, এটা একটা প্রতিসম রেখা। তাহলে প্রতিসম রেখা কয়টা হচ্ছে? তিনটা। কটা? সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা হচ্ছে তিনটা। সমবাহু ত্রিভুজ হয়ে গেল। তারপরে কি আছে? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে, সমদ্বিবাহু ত্রিভুজের ছবি কই আমাদের? এই যে সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান, আর এটা একটু ছোট আছে বা বড় ধরতে পারে, আমার কোনো সমস্যা নেই। এখানে আমরা ছোট করেছি, এখানে তাই আছে দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে এইবার যদি মাঝ বরাবর যেই বাহু দুটা সমান এইভাবে যদি করি, তাহলে একটা প্রতিসম রেখা পেয়ে গেলাম। এই দেখো মিলে গেছে। কিন্তু আমরা যদি এইভাবে নিই, এইটাকে যদি ভাঁজ করি, তাহলে দেখো তো মিলেছে? মিলেনি। দেখো মিলেছে? মিলেনি। তাহলে এটা কি প্রতিসম রেখা হবে? হবে না। বা এইভাবে যদি করি, এইভাবে যদি করি, তাও কি মিলবে? তাও মিলবে না। তাহলে আমরা যেই দুটা বাহু সমান আছে তার যে কোণটা, এই সমান বাহু দুটার সংলগ্ন কোণ, বাহু দ্বারা গঠিত কোণ, এই কোণটাকে যদি তখন দুই ভাগে ভাগ করব, তখন এই যে এরকম আমরা একটা
কী পাবো? প্রতিসম রেখা পাবো। তাহলে প্রতিসম রেখা এই বরাবর পাচ্ছি। কয়টা প্রতিসম রেখা? একটা। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। তারপরে দেখো আমাদের কি বলেছে যে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ মানে কি? যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা, কোনো বাহুর সঙ্গে কোনোটার সমান নয়। তাহলে তার কি হবে? আমরা যদি এই শীর্ষবিন্দুটা নিই, এইটার সঙ্গে যদি এরকম ভাঁজ করি, মিলেছে দেখো তো? মিলেনি। তাহলে এটা প্রতিসম রেখা হচ্ছে না। তাহলে এইটা নিলাম, হচ্ছে না। এবার এইটা যদি নিই একদম লম্বা করে, হবে? দেখো তো হয়েছে? হয়নি। আরেকটা বাকি আছে, এইটা যদি নিই তাহলে কি হবে? হবে না। তাহলে বিষমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা নেই, বা শূন্য লিখলেও হবে। শূন্যটি কয়টি আছে? একটিও নেই, শূন্যটি। এইবার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আমাদের এই দেখো সমকোণী ত্রিভুজ। এই কোণটা হচ্ছে সমকোণ, এই কোণটা সমকোণ। সমকোণ মানে কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। তাহলে সমকোণী সমদ্বিবাহু, সমকোণী এটা সমকোণ, আর সমদ্বিবাহু এই বাহুটা আর এই বাহুটা সমান, আর এটাকে বলা হয় অতিভুজ। এই বাহুটা সমান, এটা সমকোণ। তাহলে দেখো তো এ কী হবে? যেটা সমকোণ সেটাকে যদি আমরা দুভাগে ভাগ করি, এইভাবে ভাঁজ করি, তাহলে দেখো তো মিলে গেল না? তাহলে এটা প্রতিসম রেখা হয়ে গেল একটা। কিন্তু অন্য কোণগুলো যদি নিই, এই কোণ নিই, এই কোণ বরাবর, হবে? হয়েছে? হয়নি। ঠিক একই রকমভাবে যদি এই কোণটা নিই, এই যে এই কোণটা নিলাম, এই কোণটা, হয়েছে? হয়নি। তাহলে কয়টা পেলাম? একটাই পেলাম, এই যে এই বরাবর প্রতিসম রেখা একটি। কয়টা? একটি। তারপর নেক্সট কি আছে? যে স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। স্থূলকোণী কি করিনি না করেছি? করেছি। এই দেখো স্থূলকোণী সমদ্বিবাহু, এই কোণটা হচ্ছে স্থূলকোণ, 90 ডিগ্রির বেশি। আর এই বাহুটা এই বাহুটা সমান। এখানে দেখো এই কোণটা স্থূলকোণ, এই বাহুটা সমান। তাহলে স্থূলকোণটাকে যদি আমরা দুভাগে ভাগ করি, এইভাবে দেখো মুড়াই, তাহলে দেখো মিলে যাচ্ছে। মিলে গেল না? তাহলে এটা কী হলো? প্রতিসম রেখা হয়ে গেল। কিন্তু অন্য কোণগুলোকে যদি নিই তাহলে হবে কি? দেখো তো হয় কি না? হচ্ছে না। এটা করলেও হবে না, আর এই কোণটাকে করলেও আমাদের হবে না। বোঝা গেছে? তাহলে স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসম রেখা আমরা একটা পাচ্ছি। কটা পাচ্ছি? একটা। তাহলে ত্রিভুজ নিয়ে আমাদের গল্প শেষ। নেক্সট পেজে আমরা যাচ্ছি 211 পাতা। 211 পাতায় কী আছে দেখো তো? যে নিজে একইভাবে কাগজ কেটে দেখি বর্গক্ষেত্রের প্রতিসম রেখা কয়টা। এই যে বর্গক্ষেত্র কয়টা, আয়তক্ষেত্রের কয়টা, এবং ওই সরল রেখাংশের প্রতিসম রেখা কয়টা। আমি অলরেডি লিখে দিয়েছি, তাও তোমাদের ছবি দিয়ে বোঝাচ্ছে। দেখো এই আমাদের ছবি আছে, যা যা দরকার আমরা করে নিয়েছি। প্রথমে দেখো বর্গক্ষেত্র, এই হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কাকে বলে? যেই চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, তাকে বলা হয় কি? বর্গক্ষেত্র। তাহলে এটা প্রতিসম কী করে হবে? দেখো তো আমরা যদি এই কোণগুলো ভাঁজ করি, কর্ণগুলো ভাঁজ করি, কর্ণ বরাবর, মিলে গেল না? প্রতিসম হয়ে গেল। এবার এই কর্ণ বরাবর করলেও হবে। তাহলে এই কর্ণ বরাবর আর এই কর্ণ বরাবর, তাহলে আমরা অলরেডি দুটা প্রতিসম রেখা পেয়ে গেলাম। আবার যদি এই বাহুটা আর এই বাহুটার মধ্যবিন্দু দিয়ে যদি আমরা এইভাবে ভাঁজ করি, তাহলে দেখো মিলে গেছে। মিলে গেছে না? আর এটাও প্রতিসম রেখা হয়ে গেল, তিনটা হয়ে গেল। আর এই যে বিপরীত বাহু, এই বরাবর যদি করি তাহলে হয়ে গেল আমাদের, এটাও প্রতিসম রেখা হচ্ছে। তাহলে কটা হচ্ছে? 4টা। এই যে বর্গক্ষেত্র আছে দেখো, এই কর্ণ, তাহলে একটা হলো, এই দুটা হলো, তিনটা হলো,
4টা হলো। তাহলে কটা পাচ্ছি? বর্গক্ষেত্রের প্রতিসম রেখা হচ্ছে 4টি। এইবার আমরা কি করছি? আয়তক্ষেত্র। এই দেখো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রে যদি আমরা কর্ণগুলা করি, এই যে এই কর্ণ আর এই কর্ণ, দেখো তো হয় কিনা। হয়েছে? মিলেছে বলো? মিলেনি। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ বরাবর যদি করি তাহলে প্রতিসম রেখা হচ্ছে না সেটা। এই কর্ণ বরাবর যদি করি, হয়েছে? হয়নি। তাহলে কর্ণ বরাবর হচ্ছে না। এইবার আমরা কি করব? এই বাহু দেখো, বাহু দুটা বিপরীত বাহু যদি আমরা মাঝ বরাবর ভাঁজ করি তাহলে দেখো মিলে গেছে। মিলে গেছে না? তাহলে প্রতিসম রেখা একটা পেয়ে গেলাম। আর এইভাবে এই বাহুর এই দুটা বাহু যদি আমরা ভাঁজ করি তাহলে প্রতিসম রেখা পেয়ে গেলাম, মিলে গেল। তাহলে কটা পাচ্ছি? বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা 4টে পেয়েছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কটা পাচ্ছি? 2টা। কটা? 2টা। ঠিক আছে? যদি আমি ছবি আঁকাই এখানে আয়তক্ষেত্র, এই যে আয়তক্ষেত্র, তাহলে কর্ণ বরাবর হবে না, এই বরাবর হবে, এই বরাবর হবে। তার মানে বিপরীত বাহুগুলির মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা হচ্ছে কি? প্রতিসম রেখা। ঠিক আছে? নেক্সট, তারপর কি বলেছে? যে সরল রেখাংশের প্রতিসম রেখা। সরল রেখাংশ, এই একটা সরল রেখা বা সরল রেখাংশ, এটা এর প্রতিসম রেখা কি? মাঝ বরাবর এইভাবে। এখানে যদি আমরা আয়না ধরি তাহলে এর এদিকে প্রতিচ্ছবি হবে। এখানে ধরলে কি হবে না? এখানে এটা দেখো, এটা বড় আছে, এটা ছোট আছে, তাহলে মাঝ বিন্দুতে ধরতে হবে। কিন্তু এইভাবে ধরলেও হবে না, এইখানে হবে প্রতিসম। বোঝা গেছে? তাহলে প্রতিসম রেখা কয়টা হলো? একটা প্রতিসম রেখা। ঠিক আছে? তারপরে কি বলেছে দেখো, এই মাপের সরলরেখাংশ, একই মাপের সরলরেখাংশ ও প্রত্যেকটি কোণের মান সমান নিয়ে আমি কিছু সমতলিক চিত্র আঁকলাম। প্রতিটি সমতলিক চিত্রে প্রতিসম রেখার সংখ্যা নিজে খুঁজি ও লিখি। প্রথমে কি আছে? ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ, 3টা বাহুই সমান। ঠিক আছে? আমরা এটা অলরেডি করলাম, এখানেই করেছি দেখো সমবাহু ত্রিভুজ, আবার এখানে দেওয়া আছে। তারপরে কিসের ছবি? বর্গক্ষেত্র, এটা আমরা করলাম। এটা হচ্ছে পঞ্চভুজ আর এটা হচ্ছে ষড়ভুজ। তাহলে আমাদের এই হচ্ছে বর্গক্ষেত্রের ছবি, আয়তক্ষেত্র এখানে লাগছে না। এই হচ্ছে পঞ্চভুজের ছবি, এই হচ্ছে ষষ্ঠভুজ। আমরা অষ্টভুজও করে নিয়েছি, যদিও আমাদের এখানে লাগবে না, তাও আমরা বোঝার চেষ্টা করব। তো দেখো এখানে কি বলেছে, যে দেখছি যে এই ত্রিভুজের 3টি বাহু সমান, অবশ্যই সমান, ও 3টি কোণ সমান। প্রতিসম রেখা তাহলে কটা হচ্ছে? 3টা। আমরা এখনই করলাম প্রতিসম রেখা। এই যে এই একটা সমবাহু ত্রিভুজ, যেটা এই একটা, এই একটা, 3টা। এই যে এখানে করেছি প্রতিসম রেখা 3টা। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা 3টা হয়ে গেল। চতুর্ভুজের 4টি বাহু, কয়টা বাহু? 4টি বাহু সমান এবং 4টি কোণের মান সমান হলে প্রতিসম রেখা হচ্ছে 4টা। তাহলে দেখো সমবাহু ত্রিভুজের 3টা বাহু এবং 3টা বাহু সমান, তাহলে প্রতিসম রেখাও 3টা হলো। সমবাহু বর্গক্ষেত্রের 4টা বাহু সমান এবং তাহলে প্রতিসম রেখা কটা হচ্ছে? 4টা হচ্ছে। এইবার পঞ্চভুজ, পঞ্চভুজের ক্ষেত্রে দেখো 5টা বাহু, কিন্তু পঞ্চভুজ বলেনি এখানে, সুষম পঞ্চভুজ। সুষম পঞ্চভুজ আর পঞ্চভুজের মধ্যে পার্থক্য কি? পঞ্চভুজ যদি আমাদের আঁকতে বলে এমনি পঞ্চভুজ, পঞ্চভুজ মানে যার 5টা বাহু আছে, তাহলে আমরা ছোটো বড়ো নিতে পারি। এটা নিলাম এখানে, এটা নিলাম এখানে, 3টা হয়ে গেল। এই নিলাম মনে করো 4টা, 5টা, এটা হলো পঞ্চভুজ। আর সুষম পঞ্চভুজ মানে কি? যে 5টি বাহুর দৈর্ঘ্যই সমান, 1 2 3 4 5, এটাকে বলা হচ্ছে সুষম পঞ্চভুজ, যার 5টা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে সুষম পঞ্চভুজ দেখো, এই দেখো সুষম পঞ্চভুজ। ঠিক আছে? এই সুষম পঞ্চভুজের আমাদের তাহলে কয়টা হবে দেখো, আমরা যদি এই বরাবর ভাঁজ করি, এইটার শীর্ষবিন্দু আর এর এই বাহুর মধ্যবিন্দু, তাহলে দেখো আমরা দেখো মিলে গেছে, সুন্দর করে মিলে গেছে। তাহলে একটা হলো। ঠিক একই রকমভাবে যদি আমরা এটা নিই তাহলে এই দুইটা এদের মিলে যাবে। আমাদের ছবিটা মানে এটা কাটতে একটু হাতে কাটছি তো ছোটো বড়ো হয়ে গেছে। ঠিক আছে? মিলে যাবে, এটা বোঝা গেল। তারপরে দেখো এইটা এভাবে মিলে যাবে,
তিনটা হলো, এই দেখুন চারটা, এটাও মিলে যাবে, আর এটা পাঁচটা, এটাও মিলে যাবে। আমার কাটাটা একটু ভুল হয়েছে, হাতে কাটছি, মাপটা ঠিক করে নিয়ে নিই, একটু আঁকাবাঁকা হয়েছে। ঠিক আছে, কটা হবে? পাঁচটা হবে। এই যে দেখো, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা বাহু, পাঁচটা বাহু কি না? তাহলে এই যে এই বাহু, এই কোণটা আর এর বিপরীত, এটা একটা সুষম রেখা। ঠিক আছে, তারপর দেখো এটা, দেখো এটা একটা, দুইটা হলো, এটা তিনটা হলো, এই চারটা হলো, এই পাঁচটা হলো। তাহলে সুষম রেখা কটা হচ্ছে? প্রতিসম রেখা কটা হচ্ছে? পাঁচটা, পঞ্চভুজের। তাহলে আমাদের কী বলেছে? যে 3 নং চিত্রে 5টি বাহু আছে, তাই এটি পঞ্চভুজ। আবার প্রতিটি বাহু ও কোণের মান সমান, তাই 3 নং সমতলিক চিত্রটি হচ্ছে সুষম পঞ্চভুজ। তাহলে এটা কি? সুষম পঞ্চভুজ। তারপর দেখো এবার বহুভুজটি, এবার বুঝেছি যে 4 নং সমতলিক চিত্রটি কী হচ্ছে? ষড়ভুজ, সুষম ষড়ভুজ। কী হবে এখানে? সুষম ষড়ভুজ, সুষম ষড়ভুজ। ঠিক আছে, তারপরে এখানে বলা আছে কি যে বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান ও প্রতিটি কোণের মান সমান তাকে সুষম বহুভুজ বলে। যেই বহুভুজ কাকে বলা হয়? 4-এর অধিক বাহু হলেই, কোনো সমতলিক চিত্রে যদি 4-এর অধিক বাহু হয়, 5, 6, 7, 8, 9, 10 যা কিছু হতে পারে, তাহলে সেটাকে কী বলা হয়? বহুভুজ। আর সুষম বহুভুজ মানে কি? প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে দেখো ষড়ভুজ যে আছে, এই ষড়ভুজের কয়টা হবে সুষম রেখা, প্রতিসম রেখা? ষড়ভুজ গেল, এই ষড়ভুজ, এটা অষ্টভুজ, ষড়ভুজ কোথায় গেল? এই ষড়ভুজ। দেখো আমরা যদি এরকম করি, বিপরীত কোণগুলো যোগ করি, এই যে এটা একটা হয়ে গেল। ঠিক আছে, তারপরে যদি এইখানে করি, প্রতিটাই হবে, দুটা হলো। তারপরে এটা যদি করি, তিনটা হবে, এটা করলে চারটা হবে। তাহলে 1, 2, 3, এখানে তিনটা হলো, 1, 2, 3। ঠিক আছে, তারপরে যদি আমরা এই বরাবর নিই, বাহুগুলার মধ্যবিন্দু নিই, তাহলে মিলে যাবে। দেখো এই একটা মিলে গেল, তারপরে এই বরাবর নিলে এটাও মিলে যাবে, দুইটা হলো, আর এই বরাবর নিলে আরেকটা হবে, তিনটা হবে। তাহলে তিনটা করে 6টা হবে। দেখো ছবিতে দেখো, এই কোণ আর এই কোণ যুক্ত করছি একটা, এই কোণ যুক্ত করছি একটা, দুটা, এই কোণ যুক্ত করছি তিনটা, হলো। এইবার এই বাহু আর এই বাহুর মধ্যবিন্দু একটা করছি, চারটা, এটা মধ্যবিন্দু, পাঁচটা, এটা 6টা। তাহলে কটা হচ্ছে? 6টা। তাহলে এখানে দেখো ছবিতে, সুতরাং সুষম পঞ্চভুজের প্রতিসম রেখা হচ্ছে 5টা, আর সুষম ষড়ভুজের প্রতিসম রেখা হচ্ছে 6টা। বোঝা গেল? পঞ্চভুজের 5টা, ষড়ভুজের 6টা। এই যে এখানে আমরা করেছি, এই একটা পঞ্চভুজের, দুইটা, তিনটা, চারটা, আর ষড়ভুজ আমরা যদি আবার আঁকতে চেষ্টা করি, এই হচ্ছে আমাদের ষড়ভুজের ছবি। হাতে আঁকছি, একটু বড় ছোট হবে। এই দেখো, এই একটা, এই দুটা, এই তিনটা হলো, কোণগুলো যুক্ত করলাম। এবার বাহুগুলো মধ্যবিন্দু, এক, চারটা, পাঁচটা, 6টা। তাহলে ষড়ভুজের 6টা, পঞ্চভুজের 5টা, সুষম। ঠিক আছে, এইবার নেক্সট চলে যাচ্ছি আমরা কোষে দেখি 18.1-এর অঙ্ক। এখানে আমাদের মেন অঙ্ক আছে, এখানে আমরা করার চেষ্টা করছি। দেখো 1 নাম্বার, নিচের প্রতিসম রেখায় আয়না বসিয়ে ছবিগুলি সম্পূর্ণ করার চেষ্টা করি। এই যে আমাদের ছবিটা এখানে এরকম আছে, অর্ধবৃত্ত আছে, এখানে যদি আয়না বসাই, তাহলে এদিকে কী হবে? বৃত্ত হয়ে যাবে। ছবিটা আঁকালাম, এটা দেখো আয়তক্ষেত্রের মধ্যে অর্ধ আয়তক্ষেত্র, তাহলে এখানে আয়না বসালে কী হবে? পুরা হয়ে যাবে। এখানে দেখো এটা এরকম আছে, তাহলে এদিকে আসলে কি? এটা ট্রাপিজিয়াম হয়ে গেল। আর এখানে দেখো কী হবে? ত্রিভুজ হয়ে যাবে এদিকে বলে। ঠিক আছে, ABCD এর আয়নায় প্রতিবিম্ব কেমন হবে? দেখো বি এরটা দেওয়া আছে, প্রতিবিম্ব কেমন হয়? যেটা সামনে আছে সেটা সামনে থাকবে, সেটা পিছনে থাকবে সেটা পিছনে থাকবে। তোমরা নিশ্চয়ই আয়না দেখেছো, তোমরা যখন আয়নায় দাঁড়াও,
তোমাদের কি মনে হয় ডান হাতটা বাম হাত হয়ে গেছে, বা তোমরা যদি মোবাইলের ফ্রন্ট ক্যামেরায় খাও, ঠিক আছে, ভাত খাচ্ছ মনে করো, তাহলে মনে হবে কি যে আমি বাম হাত দিয়ে খাচ্ছি, ঠিক আছে, বা তোমরা যদি চুল আঁচড়াও ডান হাত দিয়ে আঁচড়াও তো মনে হবে কি যে বাম হাত দিয়ে আঁচড়াচ্ছি, পার্শ্ব পরিবর্তন হয়ে যায়। তাহলে বি এর ছবিটা কেমন হচ্ছে এখানে এরকম, তাহলে এ যদি হয় এই যে এ, তাহলে দেখো এ এরকম হচ্ছে, এর কোনো পরিবর্তনই হচ্ছে না, এ সেম, বি এর দেখো উল্টা হয়ে গেছে। সি দেখো, সি যদি এরকম হয় তাহলে এদিক থেকে কেমন হবে, এইটা কাছে এইটা দূরে, এইটা কাছে, যেরকম আছে এরকম। ডি দেখো এরকম আছে, এই যে বাঁকা অংশটা এদিকে আছে তাহলে এই বাঁকা অংশটা কাছে হবে এরকম, আর এই সোজা অংশটা এদিকে এদিকে, তাহলে এবিসিডি হয়ে গেল এভাবে। নেক্সট দেখো চলে যাচ্ছি আমরা পরের পাতায়। এখানে কি দেওয়া আছে যে নিচের সমতলিক চিত্রের কোন কোন চিত্রে প্রতিসম রেখা আছে এবং কোন কোন চিত্রের প্রতিসম রেখা নেই, একে কেটে ভাঁজ করে দেখি ও লিখি। আমরা করলাম, এখনই আবার করতে হচ্ছে, ঠিক আছে, এখনই করলাম না, এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ করলাম না, সমদ্বিবাহু ত্রিভুজের কয়টা, একটা, প্রতিসম রেখা একটা, এই বরাবর, তাই তো আমরা করলাম এখন। তারপর দেখো বিষমবাহু, বিষমবাহু ত্রিভুজের আমরা এক্ষুনি করলাম যে বিষমবাহু ত্রিভুজের কোনো প্রতিসম রেখা নেই, বিষমবাহু ত্রিভুজ এর প্রতিসম রেখাই নেই, কোনোভাবেই করা যাচ্ছে না, তাহলে নেই। এইবার দেখো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম আমরা করি নেই, কাটি নেই, এই হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম। দেখো এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ ট্রাপিজিয়াম, এই বাহুটা আর এই বাহুটা সমান। আমরা দেখো এই ট্রাপিজিয়ামটার এই বাহুটা সমান, আর এই বাহুটা হচ্ছে সমান্তরাল। ট্রাপিজিয়াম কাকে বলে, যেই চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু হচ্ছে সমান্তরাল তাকে বলা হচ্ছে ট্রাপিজিয়াম, আর এই ট্রাপিজিয়ামের এই বাহুটা সমান, তাই সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। বুঝা গেল? তাহলে এই দেখো আমরা ছবি এঁকেছি, ছবি কেটেছি, এই বরাবর যদি ভাঁজ করি মাঝ বরাবর লম্বভাবে, তাহলে দেখো সমান হয়ে গেছে, প্রতিসম হয়ে গেছে। তাহলে আমাদের ট্রাপিজিয়ামের প্রতিসম রেখা হচ্ছে একটা। বোঝা গেল? তারপরে দেখো সামান্তরিক, সামান্তরিকে দেখো সামান্তরিক একটু গণ্ডগোল হতে পারে, তোমাদের মনে হতে পারে যে এই বরাবর যদি আমরা করি কর্ণ বরাবর তাহলে হবে হয়তো, এটা সামান্তরিকের ছবি, তো সামান্তরিকেরই ছবি। এই বরাবর যদি করি, দেখো তো আমাদের ছবিতে আমরা যদি এই বরাবর ভাঁজ করি কর্ণগুলা হচ্ছে কি না, হচ্ছে কি, দেখো হচ্ছে না। বা এই বরাবর যদি করি, এই কর্ণ বরাবর হবে, দেখো হচ্ছে না, এই বরাবর হচ্ছে না। তাহলে সামান্তরিকের কর্ণ বরাবর কর্ণগুলো যোগ করলে হচ্ছে না। বা এই বরাবর যদি আমরা মাঝ বরাবর দুটো বাহুর মাঝ বরাবর যদি ইয়ে করি ভাঁজ করি, হচ্ছে বলো তো, হচ্ছে না, দেখো হচ্ছে না। বা এই বরাবর যদি করি, দেখে মনে হচ্ছে কি যে এটা করলে মনে হয়ে যাবে, দেখো আমিও তাই প্রথমে ভাবছিলাম হয়ে যায় মনে হয়, কিন্তু হচ্ছে না। দেখো কোথায় প্রতিসম হচ্ছে না। আমি প্রথমে একটু চিন্তায় পড়ে গেছিলাম, ব্যাপার কি, একদিক থেকেও মিলছে না। আর একটা জিনিস বলে দিই যে সামান্তরিক কাকে বলে। সামান্তরিক হচ্ছে কি, যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল, এই বাহুটা সমান্তরাল, এই বাহুটা সমান্তরাল, তাকে বলছি আমরা সামান্তরিক। ঠিক আছে, এই বিপরীত বাহুগুলো আবার সমান হবে, বিপরীত বাহুগুলো সমান হবে। কোণগুলো আবার 90 ডিগ্রি হতেও পারে, নাও হতে পারে। কোণগুলো যদি 90 ডিগ্রি হয়ে যায় তখন তাকে আমরা আয়তক্ষেত্র বলি। কোণগুলো যদি 90 ডিগ্রি না হয় তাহলে সামান্তরিক, বা 90 ডিগ্রি হলেও কোনো ব্যাপার নেই। সামান্তরিক এটাই হচ্ছে যে বিপরীত বাহুগুলা সমান্তরাল হবে। তাহলে সামান্তরিকের কোনো প্রতিসম রেখা নেই, জিরো বা নেই। বোঝা গেল? বর্গক্ষেত্র আমরা করেছি, কোথায় গেল বর্গক্ষেত্রের ছবি? বর্গক্ষেত্র আমরা করেছি, এই দেখো বর্গক্ষেত্র কটা হবে, একটু আগে করলাম, এই যে এখানে করেছি, কোথায় যেন, এই যে একটু আগেই করলাম। বর্গক্ষেত্র চারটা, এই একটা, দুটা, তিনটা, চারটা। কর্ণগুলা এই একটা, দুটা, তিনটা, চারটা। এইবার রম্বস দেখো, রম্বস কাকে বলে? যেই চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্যই সমান, এই বাহুটা সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল, সেটা হচ্ছে রম্বস। কোণগুলো 90 ডিগ্রি
যদি হয়ে যায় তখন তাকে আমরা কি বলি, বর্গক্ষেত্র। এখানে কোণগুলো 90 ডিগ্রি হোক না হোক কোনো সমস্যা নেই। তাহলে রম্বস হচ্ছে এটা। এইবার রম্বসের দেখো এই বরাবর হচ্ছে কিনা দেখো, এই দেখো কর্ণ বরাবর, এই কর্ণ বরাবর হচ্ছে হচ্ছে এখানে আমাদের একটু বেশি বাঁকা হয়ে গেছে, এটা যদি কেটে দিই তাহলে রম্বস হবে। দেখো এই বরাবর মিলে গেছে, মানে কর্ণগুলো যোগ করলে মিলে যাচ্ছে। এই কর্ণ বরাবর যদি করি তাও মিলে যাবে, তাহলে কর্ণ বরাবর হয়ে গেল। এর বাহু বরাবর, বাহুর মধ্যবিন্দু বরাবর, এই বাহুর মধ্যবিন্দু বরাবর হচ্ছে না। বর্গক্ষেত্র কিন্তু হচ্ছিল না, বর্গক্ষেত্র হচ্ছিল কিন্তু রম্বসের হচ্ছে না। দেখো এইভাবেও হচ্ছে না, হচ্ছে না। তাহলে কি বরাবর হচ্ছে বলো, কর্ণ বরাবর হচ্ছে, এই কর্ণ বরাবর হচ্ছে, কর্ণ বরাবর হচ্ছে, এই বরাবর হচ্ছে না, এই বরাবর হচ্ছে না। তাহলে কয়টা হচ্ছে, একটা দুটা, দুটা। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের এই সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ আমরা করলাম। কোথায় গেল সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজে দেখো কটা হবে, তিনটা হবে। এই বরাবর, এই বরাবর, এই যে এই বরাবর, একটা দুইটা তিনটা, তাহলে সমবাহু ত্রিভুজের তিনটা হচ্ছে। বোঝা গেল? এইবার নেক্সট দেখো 4 নম্বর, বৃত্তের যে কোনো ড্যাশ বরাবর নেওয়া সরল রেখা বৃত্তটির প্রতিসম রেখা। এখানেও তাহলে আমাদের একটা বৃত্ত আঁকাতে হবে। এই হচ্ছে আমাদের বৃত্ত। কি বলেছে, যে বৃত্তের যে কোনো ড্যাশ বরাবর, দেখো বৃত্ত, এই যে বৃত্ত, বৃত্ত দেখো এই কেন্দ্রবিন্দু দিয়ে যদি আমরা এইটা, এই যে এই রেখাটা, এখান থেকে যদি আমরা রেখা টানি তাহলে এটা কী বলতো, এটা কি ব্যাস, যেদিকে টানি সেটাই ব্যাস। তাহলে বৃত্তের যে কোনো ব্যাস বরাবর নেওয়া সরল রেখা বৃত্তটির প্রতিসম রেখা, ব্যাস বরাবর, বজ্রহলকা দন্তস্ব ব্যাস, এই বরাবর যদি নিই, কেন্দ্রবিন্দু দিয়ে যাচ্ছে ব্যাস, তাহলে এটাও একটা প্রতিসম রেখা হয়ে গেল। যদি আমরা এইদিকে নিই এটাও প্রতিসম রেখা হবে, যদি এইদিকে নিই এটা প্রতিসম রেখা হবে। আমরা যতগুলা খুশি এখানে রেখা আঁকতে পারবো প্রতিসম রেখা। তাহলে কতগুলো আছে এখানে, বলতে পারি আমরা অনেকগুলো, অসংখ্যই বলতে পারি। ঠিক আছে, অসংখ্য প্রতিসম রেখা বলা যেতে পারে। বা 360 ডিগ্রি কোণ না, তাহলে 1 ডিগ্রিও যদি একটা করে ধরি তাহলে 360 ডিগ্রিতে 360টা। আমি সেটা বলছি না, এখানে অসংখ্য প্রতিসম রেখা আছে, এটাই হচ্ছে কথা। বোঝা গেল? তারপর দেখো 5 নাম্বার, 2-এর বেশি প্রতিসম রেখা থাকা যে কোনো জ্যামিতিক চিত্রের প্রতিসম রেখাগুলি সর্বদা, দেখো 2-এর বেশি, এইখানে কতগুলো আছে, অনেকগুলো আছে, অসংখ্য আছে। পঞ্চভুজে কটা আছে, 5টা আছে। আয়তক্ষেত্রে কটা আছে, 2টা আছে। 2-এর বেশি বলেছে। বর্গক্ষেত্রে 4টা আছে। তারপরে রম্বসেও কটা, রম্বসে 2টা। তারপরে আর কি করেছি, পঞ্চভুজ, ষড়ভুজ কোথায় গেল, আচ্ছা সমবাহু ত্রিভুজের মধ্যে দেখো কটা আছে, সমকোণী ত্রিভুজের মধ্যে 2টা আছে। সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের মধ্যে 3টা আছে। দেখো এই ছবিতে দেখো সমবাহু ত্রিভুজের, দেখো এইটা একটা, এটা একটা, এটা একটা, দেখো তো একটা বিন্দু দিয়ে যাচ্ছে কিনা, যাচ্ছে তো। বর্গক্ষেত্রে দেখো, বর্গক্ষেত্রে দেখো কটা, একটা বিন্দু দিয়ে যাচ্ছে কিনা, এই একটা বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে এই যে রেখা ইয়েগুলো হচ্ছে, প্রতিসম রেখাগুলো হচ্ছে, এগুলো একটা বিন্দু দিয়ে যাচ্ছে না, তার মানে প্রতিসম রেখাগুলো সমবিন্দু হচ্ছে। এখানে দেখো, দেখো তো একটা বিন্দু দিয়ে গেছে কিনা, একটা বিন্দু দিয়ে গেছে কিনা, একটা বিন্দু দিয়ে গেছে না, তাহলে কী হবে, সমবিন্দু হবে। কী হবে, সমবিন্দু। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে 2-এর বেশি প্রতিসম রেখা থাকা যে কোনো জ্যামিতিক চিত্রের প্রতিসম রেখাগুলো হচ্ছে সমবিন্দু, সমবিন্দু, সর্বদা সমবিন্দু, ব্যাস। তারপর দেখো 6 নম্বর, এ ও ই এর রৈখিক প্রতিসম রেখা খুঁজি। এ, তাহলে এর কত হবে, এখানে এই বরাবর না, ই এর দেখো এই বরাবর হবে, এদিকে আর এদিকে প্রতিসম, এই যেখানে করা আছে এই বরাবর, এই বরাবর। আচ্ছা, দেখছি যে এ এর প্রতিসম রেখাটি অনুভূমিক বা উলম্ব। অনুভূমিক মানে কি বলেছিলাম,
অনুভূমিক মানে ভূমির সঙ্গে সমান্তরাল, আর উল্লম্ব মানে বলছে ভূমির সাথে লম্ব। তাহলে এ এর প্রতিসম রেখাটা কি লম্ব না, তাহলে উল্লম্ব হচ্ছে। আর ই এর প্রতিসম রেখাটা হচ্ছে অনুভূমিক, দেখো এই বরাবর অনুভূমিক। ঠিক আছে, তারপর দেখো নিচের বর্ণগুলির কোণগুলির প্রতিসম রেখা অনুভূমিক, কোণগুলির উল্লম্ব এবং কোণগুলির অনুভূমিক এবং উল্লম্ব দুই আছে লিখি। তো দেখো তো ই এর কি এই বরাবর আছে না, তাহলে অনুভূমিক না উল্লম্ব, এই বরাবর নেই, তাহলে অনুভূমিক। অনুভূমিক। এইচের দেখো এই বরাবরও হবে, এই বরাবর হবে, তাহলে অনুভূমিক আর উল্লম্ব দুটাই আছে। এম এর দেখো এই বরাবর, তাহলে এটা উল্লম্ব। ও এর এই বরাবর হবে, এই বরাবর হবে, তাহলে অনুভূমিক উল্লম্ব দুটাই। দুটাই। আর এক্স এর দেখো এই বরাবর হবে, এই বরাবর হবে, তাহলে অনুভূমিক উল্লম্ব দুটাই। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের কোষে দেখি 18.1 সমাধান। এর পরের ভিডিওতে আমরা কোষে দেখি 18.2 নিয়ে, এই যে কোষে দেখি 18.2 আছে, কোষে দেখি 18.2 নিয়ে আমরা আলোচনা করব, এবং তার আগে যেগুলো আছে এগুলো নিয়েও একটু বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকে আমাদের যে এই চ্যাপ্টার ছিল প্রতিসাম্য, এই চ্যাপ্টারের প্রথম অংশ পার্ট 1 কোষে দেখি 18.1 আমরা সমস্ত অঙ্ক সমাধান করার চেষ্টা করলাম। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস